সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ, বললেন হাসনাত আব্দুল্লাহ। ইরান যুদ্ধে রেকর্ড ব্যয়, সিনেটে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে। রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, আইনজীবীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে আঞ্চলিক আইনজীবী সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এসব সংগঠনকে রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণ, পেশাগত উৎকর্ষ এবং সামাজিক সম্প্রীতির প্রতিষ্ঠায় কাজ করতে হবে। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির সমবায় কনভেনশন 2026 ও সংগঠনের 30 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খুলনা বিভাগের আইনজীবীদের সংগঠন কি উদ্যোক্তা অত্যন্ত প্রশংসনীয়। এ সংগঠনের এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে যেখানে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে আইনজীবীদের পেশাগত স্বার্থ, পারস্পরিক সহযোগিতা এবং মানবিক মূল্যবোধ প্রাধান্য পাবে। তিনি বলেন, সমাজে বিভাজন নয়, বরং ঐক্য, সহনশীলতা ও পুনর্মিলনের সংস্কৃতি প্রতিষ্ঠায় সমাজের দায়িত্ব। আইনজীবীদের সংগঠনকে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে প্রবীণ ও নবীন আইনজীবীদের মধ্যে অভিজ্ঞ বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারিত হবে। আইনমন্ত্রী বলেন, খুলনা বিভাগ থেকে প্রতি বছর মেধাবী আইনজীবী, বিচার ও আইন কর্মকর্তারা দেশের বিচার ব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আগামী দিনেও এ ধারা অব্যাহত রাখতে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতিকে আরও শক্তিশালী, অন্তর্বিমুক্তিকরণ ও কার্যকর সংগঠক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, আইনজীবী সমাজ আইনের শাসন, মানবিকতার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ন্যায্যবিধি প্রতিষ্ঠায় অগ্রগণী ভূমিকা পালন করে। সেই দায়িত্ব পালনে পেশাগত সততা, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে সবাই রাজনৈতিক পরিচয়ের আগে নিজেকে একজন আইনজীবী এবং খুলনা বিভাগের মানুষ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করবে। ঐক্য, সম্প্রীতি ও পেশাগত উৎকর্ষের মাধ্যমেই আইনজীবী সমাজ আরও সমৃদ্ধ হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ও মাননীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা, সময়ানুবর্তিতা, আমানতদারিতার সর্বোচ্চ পরিচয় দিতে হবে। দায়িত্ব পালনে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে। মঙ্গলবার রাজধানীর মগবাজারস্থল আল ফালা মিলনায়তনে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় অফিস স্টাফদের নিয়ে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি আদর্শ ভিত্তিক সংগঠনের কেন্দ্রীয় অফিস কেবল প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার স্থান নয়, বরং এটি সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, সেবা, দায়িত্বশীলতার প্রতিচ্ছবি। প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা, সময়ানুবর্তিতা ও আমানতদারিতার সর্বোচ্চ পরিচয় দিতে হবে। দায়িত্ব পালনের আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে। তিনি আরও বলেন, অফিসে প্রতিটি দায়িত্বকে ইবাদতের মানসিকতা নিয়ে পালন করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিষ্ঠা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সমাজ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি উপস্থিত সবাইকে নিজেদের দক্ষতা বৃদ্ধি, চরিত্র সংগঠন এবং সেবার মান উন্নয়ন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় অফিস কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আফম আব্দুল সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ, বললেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণা করে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিশ্রুতি বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা বর্তমানে সংসদে 6 জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধি করছি। আগামীতে সেই সংখ্যা 160-এ উন্নতি হবে ইনশাআল্লাহ। মঙ্গলবার 21 জুলাই সন্ধ্যা 7টায় বাগেরহাট ফকিরপাড়া উপজেলা ডাকবাংলো মোড়ে এনসিপি আয়োজিত
জুলাই জনসভা পদযাত্রা 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা বাংলাদেশ গড়ে তুলতে দলটি গণভোটের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এনসিপি কাজ করে যাবে। সবাই আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল ও জাতীয় নারী শক্তি সদস্য সচিব মাহমুদা আলম মিতু, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ রাফি, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহমদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আলম সোহেল, বাগেরহাট জেলা এনসিপির সদস্য সচিব লাবিব আহমদ প্রমুখ। এনসিপির ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সংগঠনকে মূল পর্যায়ে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধি সহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। সবাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফকিরহাটে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা সদস্য সচিব লাবিব আহমদ নাম ঘোষণা করা হয়। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিনেটে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ইরান যুদ্ধে ব্যয়ের পরিমাণ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগলেস। তিনি বলেছেন, যুদ্ধে এখন পর্যন্ত 37.5 বিলিয়ন ডলার ব্যয় হয়েছে এবং পেন্টাগন আরও তহবিল চাইছে। সিনেটে শুনানিতে এ দাবি জানানোর পর তিনি বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগলেস বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় 37.5 বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। গত মে মাসে সবচেয়ে হিসাবের পর থেকে এ ব্যয় প্রায় 8 বিলিয়ন ডলার বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর সিনেটের বরাদ্দ কমিটির সামনে প্রথমবার উপস্থিত হয়ে হেগলেস বলেন, আইন প্রণেতারা জরুরি ভিত্তিতে তহবিল বৃদ্ধির অনুমোদন না দিলে সামরিক প্রশিক্ষণের সীমাবদ্ধতা আরোপ করতে হবে। তিনি বলেন, তার দপ্তরের জন্য 87 বিলিয়ন ডলারের তহবিল প্রয়োজন। এর মধ্যে 67 বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যের কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা শুনানিতে বেশ কয়েকবার বাধা দেন। এ সময় তারা ইরান ও ফিলিস্তিনে আমাদের সন্তানদের উপর বোমা হামলা বন্ধ করুন বলে স্লোগান দেন। বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউস এপ্রিলে কংগ্রেসের কাছে পরবর্তী অর্থবছরের জন্য পেন্টাগনের জন্য 1.5 ট্রিলিয়ন ডলার চেয়েছেন। এটি আধুনিক যুগের মার্কিন সামরিক ব্যয়কে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র টানা 11 দিনের মতো হামলা চালিয়েছেন। এর জবাবে ইরান ও যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে তার মিত্রদের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা এক বিপজ্জনক বিশ্বে বাস করি এবং এর জন্য সাহসী ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন। বিক্ষোভকারীদের সমালোচনার মুখে হেগলেস বলেন, তার তহবিলের অনুবর্তী একটি সংকটপূর্ণ সময় এসেছে। প্রতিপক্ষরা যাতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে না পারে সেজন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ প্রয়োজন। তিনি বলেন, এই তহবিল ছাড়া আমরা গুরুতর ঘাটতির সম্মুখীন হব, যা আমাদের সেনা সদস্যদের বেতন প্রদান, দ্রুত সরঞ্জাম ও গোলাবারুদ সরবরাহ এবং নিরবিচ্ছিন্নভাবে গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতাকেও হুমকির মুখে ফেলবে। তিনি আরও বলেন, বরাদ্দকৃত প্রতিটি ডলার মার্কিন সামরিক বাহিনীর প্রাণঘাতী সক্ষমতা বাড়াতে এবং শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ব্যবহৃত হবে। সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সুশান কনসিল এ সময় বাজেটের চাহিদা পূরণ না হলে এর প্রভাব সম্পর্কে হেগলেসের কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, তহবিল না পেলে সামরিক সদস্যদের বর্তমান ও ভবিষ্যৎ প্রশিক্ষণের কাটছাট করতে হবে। তিনি সামরিক বাহিনীর অপর্যাপ্ত তহবিলের জন্য বারবার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দাবি করেন। কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য পেটি মারে এই অর্থায়নের অনুরোধে বিরোধিতা করে। তিনি বলেন, এটি খুব একটা যৌক্তিক নয়। ট্রাম্প প্রশাসন স্বাভাবিক বরাদ্দ প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। ডেমোক্র্যাট দলের দুটি সূত্র এবং এ বিষয়টি সম্পর্কে অবগত তৃতীয় একটি সূত্র জানিয়েছে, তাদের ধারণা ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় আরও অনেক বেশি। এর একটি কারণ হলো বর্তমান হিসেবে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিগুলো পুনর্নির্মাণের মতো ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। পেন্টাগনের প্রধান যুক্তি দিয়ে বলেন, অনুমোদন পেলে এই অর্থায়ন একটি প্রজন্মগত বিনিয়োগ হবে। এটি যুক্তরাষ্ট্রকে পিছিয়ে পড়া অবস্থান থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এবং মার্কিন সামরিক বাহিনীকে অন্যদের তুলনায় এগিয়ে রাখবে। মঙ্গলবারের শুনানিতে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক সিনেটর কার্টেক্স গ্রিলব্যান্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা কংগ্রেসের কাছ থেকে বোমা তৈরির জন্য সীমাহীন অর্থ চাইছে, অথচ মার্কিন নাগরিকরা তাদের পরিবারের ভরণ পোষণ করতে পারছে না। তিনি প্রশ্ন করেন, যে যুদ্ধের জয় হয়েছে বলে প্রেসিডেন্ট দাবি করেছেন, সেই যুদ্ধের জন্য হেগলেস কেন কয়েক হাজার কোটি ডলার চাইছেন? মঙ্গলবারের শুনানির হেগলেস এবং ডেমোক্রেটিক সিনেটর গেরি পিটার্সের মধ্যে তুমুল বাদানুবাদের মধ্য দিয়েই শেষ হয়।